তবে হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে আপনি আমার সিটি স্ক্যান রিপোর্টটা মানে দেখা হলে তো আপনি যে সাজেশন দিবেন সেটা অনুযায়ী চলবো। আমি আর ওষুধ কন্টিনিউ করতে চাচ্ছি না। মানে এই ওষুধগুলো আমার 2017 সাল থেকে এখনো চলতেছে। এখন ডক্টর বলছে যে বন্ধ করা যাবে না, বন্ধ করলে নাকি আবার আগের মতো হয়ে যাব। আপনার আসলে আপনার যে সমস্যাটা তো জটিল, ঠিক না? তো আমি তো এখানে পরামর্শ দিতে পারি না। আমি কেন দিতে পারি না? আমি দেখা যায় কোনো বিশেষজ্ঞ চিকিৎসক তো নই, তাই না? আমরা just হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য হচ্ছে পরামর্শ দিতে পারি। তো এখন আমি জাস্ট হচ্ছে আপনার রিপোর্টটা মানে ব্যাখ্যা করে দিতে পারি, ঠিক আছে? ব্যাখ্যা করে দিতে পারি বা সমস্যাটা কি বুঝতে পারি, কিন্তু আপনাকে চূড়ান্ত চিকিৎসা দেওয়ার ক্ষমতা বা হচ্ছে এখতিয়ার কিন্তু আমার নাই। আমার কাজ হচ্ছে আপনাকে উপযুক্ত চিকিৎসকের কাছে রেফার করা, আর হচ্ছে ইউনানি বেসড হচ্ছে কিছু মানে মেডিসিন হচ্ছে আপনাকে সাজেস্ট করতে পারি, যেহেতু আসলে এটাতে পড়াশোনা আমাদের চলছে। তো এর বাইরে মানে উনি আপনাকে এই মেডিসিন গুলো দিয়েছে, তো আমি এটা কিভাবে বন্ধ করতে পারি বলেন? আমি কিভাবে মানে এই ডিক্লারেশনটা দিতে পারি? সেই এখতিয়ার কি আমার আছে? আপনি বলেন তো। ভাই নাই তো, আমি জানি। আমি আপনাকে দেখতেছি 2021 সাল থেকে। আমি জানি যে আপনার দেওয়ার নিয়ম নাই। তারপরে যদি দেওয়া যায় আর কি। মানে যদি কিছু বলা যায় রিপোর্টটা দেখে। সেটা করা যেতে পারে, বাট দেখা যায় এখন একজন মানে এমবিবিএস চিকিৎসক তিনি দেখা যায় এমবিবিএস কমপ্লিট করার পর কোনো একটা বিষয়ে দেখা যায় পোস্ট গ্রাজুয়েশন করে, তার দেখা যায় আরো 4-5 বছর সময় লাগে। তো সেটা করার পর সে কিন্তু বিশেষজ্ঞ হয়, ঠিক আছে? তো তার মানে দেখা যায় মানে ভ্যালিডিটি, আর একজন প্যারামেডিক ধরেন আমরা 1-1.5 বছর সময় দিই করি, ঠিক আছে? আমাদের প্র্যাকটিসে অনেক মানে ইয়ে থাকে। তো এখন আমি কিন্তু মানে লিগালি হচ্ছে কোনো কিছু অফ করতে পারবো না, এটা কোনো এটা যৌক্তিকতার মধ্যেও পড়ে না। তারপরে ঠিক আছে, আমি দেখবো, ব্যাপারটা দেখবো। প্রয়োজন হচ্ছে আমার পরিচিত যেই মানে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছে তাদের সাথে আমি কথা বলবো, সেটা করা যেতে পারে আর কি। কিন্তু আপনি যেটা আমাকে বলেছেন সেটা কিন্তু আসলে একদম মানে ডিরেক্টলি একটু খারাপ শোনায় আর কি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, সরি। ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই।